আমরা এবার পুনে গ্রাম থেকে বেরিয়ে ওই জিসপার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই জায়গাটা হচ্ছে ওই কার্গিয়া বলে এখানে একটা খুব বর্ধিষ্ণু গ্রাম আছে, কুর্গিয়াক। তা তারই আগে একটা চেকপোস্ট আছে, আর এটা একটা ধাবা এবং হোমস্টেও আছে। এই জায়গাটা থেকে আমরা মানে এই গাড়িটা করে এসেছিলাম, এরপরে আমরা গাড়িটা এখান থেকেই চেঞ্জ করলাম। এই গ্রামটা বেশ মানে এই এমনি দুর্গম জায়গা তো, কিন্তু তার মধ্যে এই জায়গাটা বেশ বর্ধিষ্ণু। এখানে একটা পুলিশের চেকপোস্ট আছে, হ্যাঁ, এছাড়াও ওই স্কুল আছে, ছোটোখাটো একটা ওই স্বাস্থ্যকেন্দ্র আছে। এই গ্রামটা প্রায় 4,500 ফিট ওপরে। তবে শীতকালে এসব জায়গায় বরফ পড়ে। তবে এখানে থাকার ব্যবস্থা যে খুব ভালো তা না, তবে থাকা যায়। এইখানেই দু একটা হোমস্টে দেখলাম। আর এই রাস্তাটা হচ্ছে পুনে রোড। আর এই ব্রিজটা ক্রস করে ওই ওপাশেও একটা গ্রাম রয়েছে, সেটাই চলে গেছে। আমি এই যে এই গাড়িটা এলো, এবার এই গাড়িতে করেই আমরা রওনা হব। আর এই হচ্ছে ফুজি ধাবা। উল্টো পাশে এখানে একটা বোর্ডও রয়েছে, এখানে আর ওই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে। ওই যে এই গাড়িগুলো সব ওই গ্রামের দিকে যাচ্ছে। এই আমরা মানে এখান থেকে রওনা হচ্ছি ওই কুর্গিয়াক গ্রামের দিকে। তবে এই রাস্তাটা নতুন হয়েছে, যার জন্য রাস্তার কন্ডিশন বেশ ভালো। আমি শুনলাম এটা নাকি গত বছরের নাকি এটা পিচ ছিল না, ওই বোল্ডার ফেলার ছিল। এই নতুন রাস্তা তৈরি হয়েছে। আর দুপাশের ওই স্নো পিকগুলো দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কুর্গিয়াক, মানে এইটা হচ্ছে চেকপোস্ট। আর এই ভিলেজের ভেতর আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এই যে এটাও একটা হোমস্টে, সামনেও একটা আছে। এখানে এর থেকে ভালো ব্যবস্থা আর খুব একটা নেই। এই যে এটাও একটা হোমস্টে, তবে এটার কন্ডিশনটা একটু বেটার। এই যে আস্তে আস্তে আমরা গ্রামটা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এইবার আমরা এই লুংনাক উপত্যকায় ঢুকে পেরেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গণবরঞ্জন, ওই মাউন্টেনটা। আমরা ওখানে গিয়ে ওই জায়গাটা ভালো করে দেখানোর চেষ্টা করব। তবে এই জায়গাটা আরেকটু উঁচু, এটা প্রায় 5,500 ফিট ওপরে। আর ডান দিকে ওই কুর্গিয়াক নদীটা বয়ে চলেছে। ভারী সুন্দর, মানে শীতকালে পুরো বরফে একেবারে ঢেকে যায়। তাও আমরা মে মাসে গিয়েছিলাম বলে কিছুটা বরফ গলে গেছে, সবে রাস্তাগুলো খুলছে। আর এই হচ্ছে
গন্ধরঞ্জন। এই পাহাড়টা মানে বৌদ্ধদের কাছে খুব পবিত্র। এখানে বিভিন্ন মানে ওদের ধর্ম ইয়ে করে। আর এই মানে উপত্যকাটার মধ্যেই প্রচুর টেন্ট পড়ে। হ্যাঁ, আমরা যখন গিয়েছিলাম তখন সবে টেন্টগুলো ইয়ে হচ্ছে, যার জন্য আমাদের থাকা হয়নি। বুঝলেন না? এই যে টেন্টগুলো সবে চালু করছে, কারণ সিজনটা সবে শুরু হচ্ছে, তো আমরা একদম শুরুতেই গিয়েছিলাম। আমি পুরো ভ্যালিটাই ঘুরিয়ে ঘুরিয়ে মানে যতটা পারছি দেখানোর জন্য। এই টেন্টগুলো ইয়ে হয়েছে, আরও কিছু টেন্ট তৈরি হচ্ছে। বিশেষ করে আমরা মানে যে টেন্টে ইয়ে করবো বলে। আর এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার বলুন বা ইয়ে, এই গাড়িটা নতুন কিনেছে। ও গাড়িটা কার্গিল থেকে ডেলিভারি নিয়ে যাচ্ছে। সেই গাড়িতে করেই আমরা ওখানে ওই জিসপা অবধি পৌঁছেছিলাম। ছেলেটি ভালো ভালো, অল্প বয়সী ছেলে, খুব যত্ন করে আমাদের মানে নিয়ে গেল। আর এই হচ্ছে মানে টেন্টের মালিক বলতে পারেন, বা ওনার উনি আর ওনার ওয়াইফ আর ছোটো একটা বাচ্চা আছে। ওরাই সমস্ত রকমের ব্যবস্থা করছে। তবে সবে চালু করার জন্য চেষ্টা হচ্ছে, তো যার জন্য আমাদের এখানে থাকা হলো না। তবে আমাদের খুব যত্ন করলো, চা খাওয়ালো। খেয়ে দিয়ে আমরা এখানে কিছুক্ষণ কাটালাম। দেখতে পাচ্ছেন ভ্যালিটা পুরো এই ভালো সুন্দর লাগে এখানে থাকা। এইবার আমরা ওই আবার রওনা হলাম শৃঙ্খলা পাশের দিকে। আর এই হচ্ছে দাঁড়চাই। দেখুন ক্রমশ আমরা ওপরের দিকে উঠছি, তো যার জন্য মানে বরফের ইয়েটাও আস্তে আস্তে বাড়ছে। দেখুন, আর এই দিকটা পলিউশন ফ্রি, তো যার জন্য আমার মনে হয় বরফটাও খুব কম। আর এখন আরেকটা জিনিস হয়েছে দেখলাম, এই শৃঙ্খলা পাশে প্রচুর মানালি থেকে টুরিস্ট আসছে। কারণ এখন ওই রোথাং পাসে যাওয়াচ্ছে। হ্যাঁ, ওরা ওই অটল টানেল হয়ে শিশু, তারপরে ওই জিসপা দারচা হয়ে এই পাশে চলে আসছে। আমি দেখাবো পাশে, যার জন্য প্রচুর টুরিস্ট এসছে দেখলাম। ক্রমশ ওপরে উঠছি, তো যার জন্য বরফটাও বাড়ছে। আর এই রাস্তা সবে খুলেছে, যার জন্যই আমরা পৌঁছাতে পেরেছিলাম আর কি। আর এটা হচ্ছে একটা আইস কাটার ওই মেশিন আর কি। ওই আমরা যাওয়ার কিছুক্ষণ আগে ওই রাস্তাটাকে পরিষ্কার করছিল। এই যে দেখেছেন, এই ইয়ে দিয়ে আইস কেটে ওরা রাস্তাটাকে ক্লিয়ার করছে। একদম সাদা হয়ে রয়েছে, ভারী সুন্দর লাগে দেখতে। মানে কি পরিমাণ বরফ পড়েছিল।
কারণ এটা প্রায়, হ্যাঁ, 16,500 কত, মানে ওই 17,000-এর কাছাকাছি আর কি। মানে কি পরিমাণ বরফ পড়েছে দেখলেই বুঝতে পারছে। কীরকম লাগছে। আর এই আমরা শৃঙ্খলা পাশে পৌঁছে গেছি, দেখেছেন? এই ওটা হচ্ছে একদম টপটা আর কি। আর প্রচুর টুরিস্ট এসছে, যার জন্য অনেক গাড়ি। মানে শীতকালে এখানে প্রায় 8-10 ফিট উঁচু বরফ জমে যায়। এই দেখুন কত টুরিস্ট এসছে, এরা সব মানালি থেকে এসছে। ছোটোখাটো চা, কিছু লোকাল লোক ওই কিছু বিক্রি করছে সেই সব জিনিসের মধ্যে। কারণ টুরিস্ট আসলেই যা হয় আর কি। এই সিনিক বিউটি অসাধারণ। কারণ এটা এখন মানালি থেকে যেহেতু প্রচুর টুরিস্ট আসছে, যার জন্য এই জায়গাটার বেশ জনপ্রিয়তাও বাড়ছে আস্তে আস্তে। যে যার মতন যেভাবে পাচ্ছে এনজয় করার চেষ্টা করছে। আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, মানে কি পরিমাণ বরফ জমে আছে দেখলেই বুঝতে পারছেন। কত গাড়ি এসছে। এইবার আমরা শৃঙ্খলা পাস থেকে নিচে নামার জন্য রওনা হয়েছি। এই পাশটা বরফ, এই রাস্তা কেটে আর কি, বরফটা কেটে রাস্তাটা পরিষ্কার করেছে, যার জন্য গাড়ি যেতে পারছে। আমি চেষ্টা করছি যতটা পারি দেখানোর জন্য। কোনো রকমে রাস্তাটুকু জাস্ট বার করেছে। দুপাশে হয়ে রয়েছে, বরফগুলো জমে রয়েছে, কেটে কেটে সরিয়েছে তো। মানে এই দৃশ্য দেখতে পরে তখন মনটা অন্যরকম হয়ে যায়, এত সুন্দর লাগে না। তবে সাদা তো, আর এই সূর্যের আলো রিফ্লেক্ট করে, এই জন্য সানগ্লাস বা ওইরকম চোখে কিছু প্রোটেকশান নেওয়াটা খুব দরকার, না হলে চোখে বড্ড লাগে। আমরা এইবার অনেকটা নেমে এসেছি, যার জন্য বরফটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এইবার আমরা প্রায় গ্রাউন্ড লেভেলে নেমে এসেছি। আমি এটা এখানেই শেষ করলাম, পরে আমি ওই জিসপা এবং তার অংশগুলো পরে আমি দেখাবো।